ইসরায়েল ইরাকে অস্থায়ী ঘাঁটি করে সেখান থেকে ইরানে হামলা করেছে এমন খবর প্রকাশ্যে আসলে গোটা দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবার খবর এলো ইরাকে গোপনে নতুন কয়েকটি গোপন সেল গঠন করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তাদের কাজ উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানো। আইআরজিসির এই গোপন সেলগুলো মূলত অত্যাধুনিক ড্রোন, ক্রুজ মিসাইল এবং সাইবার হামলার সক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে, যার মূল নিশানা মার্কিন মিত্র হিসেবে পরিচিত পারস্য উপসাগরীয় দেশগুলো, অর্থাৎ বড়দের মতোই খেলছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে দুই দেশ চুক্তি স্বাক্ষর করার পর ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী অবরোধ প্রত্যাহার করা হয়েছে, তবে কিছু মার্কিন জাহাজ ওই এলাকায় থাকবে। এই চুক্তির পর ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি প্রথমবারের মতো জনসম্মুখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, চুক্তির বিষয়ে তার ভিন্ন মত থাকা সত্ত্বেও তিনি এতে অনুমোদন দিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় তার পিতা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চ মাসে মোস্তফা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি কোনো বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দিলেন। এদিকে যুদ্ধবিরতির পথে হাঁটল ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার বিকেল 4টা থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। অর্থাৎ ইরানের প্রতিটা চাওয়াই যেন বাস্তবে রূপ পাচ্ছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক বা প্রাথমিক চুক্তির সমালোচনা করা ইসরায়েলি নেতাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রীতিমতো খোঁটা দিয়ে বলেছেন, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েলের প্রতি কারো কোনো সহানুভূতি নেই। অর্থাৎ দিন যাচ্ছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কের ফাটল তত স্পষ্ট হচ্ছে বলেই মত বিশ্লেষকদের। 28 ফেব্রুয়ারি মাত্র 7 দিনে ইরান শেষ করার স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প আর নেতানিয়াহু। সেই মিশন 3.5 মাসে গিয়ে থামল। এক হরমুজে গিয়ে পথ হারালো যুক্তরাষ্ট্র। বিশ্ব অর্থনীতি কাঁপিয়ে দিল তেহরান। উপসাগরের আরব দেশগুলো গোপনে ইরানের সঙ্গে মানিয়ে চলার পথ খুঁজতে লাগলো। শেষে লেবাননের সাথেও চুক্তিতে বাধ্য হলো ইসরায়েল। বিশ্লেষকরা আগে থেকেই ইরানকে এগিয়ে রেখেছিলেন। এবার চুক্তি প্রকাশের পর যা দেখা গেল তাতে ইরানকে প্রকাশ্যে জয়ী ঘোষণা করেছেন অনেকেই।